হে আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা ইলাস্ট্রেটর শেখা শুরু করব। তো প্রথমে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। তো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা যাব ফাইল থেকে নিউ, বা আপনি চাইলে শর্টকাট কি ইউজ করতে পারেন। শর্টকাট কি হচ্ছে Ctrl+N। তো এখান থেকে আপনি নতুন ডকুমেন্টে দেখুন, যদি আপনি কোনো রিসেন্টলি কোনো ডিজাইন করে থাকেন বা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে থাকেন, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। তারপর সেভটির ভিতরে যদি আপনি কোনো প্রিসেট সেভ করে রাখেন, সেটা আপনি সেভটির ভিতরে পেয়ে যাবেন। দেন আছে আপনার মোবাইল ডিভাইসের জন্য বিভিন্ন প্রিসেট, যেটা অলরেডি ইলাস্ট্রেটর আপনার জন্য বানায় রাখছে, সেগুলো থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ওয়েবের জন্য আছে, প্রিন্টের জন্য আছে। তো ধরুন আমি এখন ওয়েবের জন্য একটা ডকুমেন্ট নেব, বা আপনি জাস্ট যে আমরা এখন একটা কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করব। তো কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা আসবো হচ্ছে ডান পাশের এই সেকশনটাতে। এই সেকশনের প্রথমে আমাদের কাছে রয়েছে ডকুমেন্টের নাম। তো ধরুন আমরা ডকুমেন্টের নাম দিচ্ছি C1। তারপর আমাদের এখানে রয়েছে উইথটা আপনার ডকুমেন্টের প্রস্থ কতটুকু হবে, আর হাইট হচ্ছে আপনার ডকুমেন্টের উচ্চতার কতটুকু হবে। আর এগুলো পিক্সেলে রয়েছে, আপনি চাইলে ইউনিটটা চেঞ্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে, পিক্সেল হচ্ছে একটা ইউনিট, আপনি ইউনিট চেঞ্জ করে নিতে পারবেন। পিক্সেলের এগেনস্টে আপনি ইঞ্চ বা ফিট যে কোনো একটা ইউজ করতে পারবেন। এখানে যেগুলো রয়েছে সবগুলো একটা ইউনিট, আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন। আমি এখানে পিক্সেল রাখতেছি। তো আমরা এখন আমি জাস্ট উইথটা রাখতেছি 1920 পিক্সেল, অ্যান্ড হাইটটা রাখবো 1080 পিক্সেল। তারপর এখানে আমাদের কাছে রয়েছে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনটা যদি আপনি এই ল্যান্ডস্কেপ রাখেন, তাহলে আপনার ডকুমেন্টটা একটা পাতালি টাইপের ডকুমেন্ট ক্রিয়েট হবে। আর যদি আপনি পোর্ট্রেটটা রাখেন, তাহলে আপনার একটা লম্বালম্বি ডকুমেন্ট ক্রিয়েট হবে। তারপর এখানে আপনার রয়েছে আর্টবোর্ডের সাথে আপনি পেজের তুলনা করতে পারেন। ধরুন আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য বা ডকুমেন্ট বানানোর জন্য আপনি কতগুলো পেজ নিতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। আপনি একটা পেজ নিয়ে ডিজাইন শুরু করতে পারেন, বা আপনি চাইলে আরও পেজ অ্যাড করতে পারেন। বাই দ্য ওয়ে, এই আপনি ডকুমেন্ট ক্রিয়েট করার পরেও উইথ, হাইট, তারপর ওরিয়েন্টেশন, আর্টবোর্ড কতগুলো থাকবে, সেটা আপনি পরবর্তীতেও ডিফাইন করে দিতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তারপর আমাদের এখানে রয়েছে ব্লিডটা আপনি যদি আপনার ডিজাইন প্রিন্টের পারপাসে করেন, বা আপনার ডিজাইনটা যদি কোনো জায়গায় প্রিন্ট হয়, সেক্ষেত্রে ব্লিডটা আপনারা ইউজ করতে পারেন। তো ব্লিডটা যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে যদি আপনি প্রিন্টের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা ইউনিটটা ইঞ্চিতে সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হবে। তো এটা ইঞ্চিতে দেওয়ার পর যদি আপনি এটা প্রিন্টের পারপাসে করেন, সেক্ষেত্রে আপনার ব্লিড দিয়ে নেবেন 0.125। ওকে। তো এখন আমাদের এটা লিঙ্ক করা রয়েছে। আমি যদি এখন বাইরে কোথাও ক্লিক করি, তাহলে আমার টপ, বটম, রাইট, লেফট চারটা সাইডেই আমাদের ব্লিডটা সেম হয়ে যাবে। ওকে। তো আমি যদি এখান থেকে এখন চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটাতে। আর এটা যদি আমি ব্রেক করে দিই, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। তো ধরুন আমি প্রথমটাতে 1 ইঞ্চি দিচ্ছি, পরেরটাতে 5 ইঞ্চি দিচ্ছি বা 3 ইঞ্চি দিচ্ছি, বা আমি মানে প্রত্যেকটাতে ডিফারেন্ট ভ্যালু বা ইন্ডিভিজুয়াল ভ্যালু দিতে পারবো। ওকে। তো আমি এখন যেহেতু এটা প্রিন্টের পারপাসে করব না, সো আমি এটাকে পিক্সেলে রাখতেছি, ইউনিট। দেন আমরা কোনো ভ্যালু এখানে ব্লিড দেব না। যদি আমাদের প্রিন্টের জন্য না করি, সহজ ভাষায় যদি বলি, আমরা যদি এটাকে কোনো ডিভাইসের স্ক্রিনের জন্য করি, সেটা আপনার হতে পারে মোবাইল ডিভাইস বা কম্পিউটার ডিভাইস বা ল্যাপটপ ডিভাইস, এগুলোর স্ক্রিনের জন্য যদি করি, জাস্ট আমরা দেখব এরকম কিছু যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্লিডের জাস্ট 0 রাখবো। ওকে। তারপর আমাদের এখানে রয়েছে অ্যাডভান্স অপশনে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এখানে পাবেন কালার মোডে আমাদের দুইটা কালার মোড রয়েছে, একটি হচ্ছে CMYK আর একটি হচ্ছে RGB কালার। তো আপনি যদি প্রিন্টের পারপাসে করেন ডিজাইন, সেক্ষেত্রে আপনাকে CMYK কালার মোডটি ইউজ করতে হবে। আর যদি আপনি RGB কালার মোড রাখেন, সেটা জাস্ট আপনার কম্পিউটার স্ক্রিন বা ডিভাইসের স্ক্রিনের জন্য কাজে লাগবে আর কি। আর যদি আপনি ডিভাইসের স্ক্রিনের জন্য করেন জাস্ট ডিজাইনটি, সেক্ষেত্রে আপনি RGB কালার মোডটি রাখবেন। তারপর এখানে রয়েছে রাস্টার ইফেক্টে যদি আপনি স্ক্রিন ডিভাইসের জন্য করেন 72 ppi রাখবেন, আর যদি আপনি প্রিন্টের জন্য করেন, সেক্ষেত্রে 300 ppi রাখবেন। আর তারপর এখানে রয়েছে প্রিভিউ মোডটা আপনি অবভিয়াসলি ডিফল্ট রাখবেন। দেন আমাদের এখানে মোর সেটিং রয়েছে। মোর সেটিংয়ের ভিতরে
আপনি আপনার আমরা এই সেকশনটিতে যে কাজগুলো করেছি অলরেডি সেগুলো এখানে শো করতেছে, জাস্ট এক্সেপশন হচ্ছে এখানে বেশ কিছু অপশন। তো এখানে আমরা যেহেতু আর্টবোর্ড একটা নিয়েছি সুতরাং এগুলো আমাদের ইনেবল হয় না। যদি আমরা আর্টবোর্ড দুইটা নেই বা একের অধিক নেই সেক্ষেত্রে এই অপশনগুলো আমাদের ইনেবল হবে। তো এখান থেকে আপনারা চাইলে আর্টবোর্ডের অ্যারেঞ্জমেন্টগুলো কীরকমভাবে থাকবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তারপরে স্পেসিং, আপনি একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে রয়েছে কলাম আপনি কতগুলো যাচ্ছেন সেটাও আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। ধরুন আমি এখান থেকে জাস্ট আর্টবোর্ড একটাই নিচ্ছি, তো আমি পরবর্তীতে কীভাবে আর্টবোর্ড অ্যাড করতে পারি সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট আমি যদি এখন ক্রিয়েট ডকুমেন্ট দিই তাহলে আমাদের ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পর ধরুন আমরা আরেকটা আর্টবোর্ড নিতে চাচ্ছি, আমাদের কিন্তু এখানে একটা আর্টবোর্ড রয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি চাই আরও একটা আর্টবোর্ড নিতে সেক্ষেত্রে আমরা যাব আমাদের প্যানেলে। বাই দ্য ওয়ে আমি আরও কিছু বিষয় বলে নিই, তা হচ্ছে আমাদের একদম উপরে যেটা রয়েছে এটাকে বলা হয় মেনু বার, তার নিচে রয়েছে এটা আমাদের কন্ট্রোল। আর এখান থেকে আমরা ডকুমেন্ট সিলেক্ট করতে পারবো বা ডকুমেন্ট চুজ করতে পারবো। তারপর আমাদের এই পাশে বাম পাশে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের টুলবার, আর ডান পাশে এগুলোকে বলা হয় প্যানেল। তো এটা হচ্ছে আমাদের প্রপার্টি প্যানেল। তারপরে আছে এখানে লাইব্রেরি প্যানেল, তারপরে আমাদের আরও বিভিন্ন প্যানেল রয়েছে। ওকে, তো আপনি যদি এখন নতুন আরও একটা আপনার ডকুমেন্টে যদি আরও একটা আর্টবোর্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে প্যানেলের এই সাইডটাতে। এখান থেকে আপনি যাবেন এডিট আর্টবোর্ডে ক্লিক করলে পরে আমরা যাব প্রপার্টিস প্যানেল, এই প্যানেলটিতে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যখন এডিট আর্টবোর্ডে ক্লিক করব তখন আমাদের এরকম আসবে, তখন চাইলে আমরা নতুন আর্টবোর্ড অ্যাড করতে পারবো। যেমন আমরা যদি এখন এখান থেকে নিউ আর্টবোর্ডস এটিতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের নতুন আরেকটি আর্টবোর্ড তৈরি হবে। আমরা চাইলে সেম কাজটি এই উপরে কন্ট্রোল থেকেও করতে পারবো। তো তার জন্য আমরা যাব হচ্ছে এই নিউ আর্টবোর্ড এই বাটনটিতে, যদি আমরা এখন প্রেস করে দিই সেক্ষেত্রে আমাদের আরও একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আমাদের আর্টবোর্ডের নাম হচ্ছে আর্টবোর্ড 3। তো তারপর এখানে আমাদের আর্টবোর্ডের নেম চেঞ্জ করতে পারবো। আর্টবোর্ডের নাম 3 নম্বর আর্টবোর্ডটাকে যদি আমরা জাস্ট 03 দিই তাহলে আমাদের এটা 03 দিয়ে এন্টার চেপে দিই সেক্ষেত্রে এটা আমাদের 03 হয়ে যাবে। ওকে, তারপর আমরা যদি 2 নম্বর আর্টবোর্ডটাকে সিলেক্ট করি সেক্ষেত্রে এটাকে আমরা চাইলে 02 দিতে পারি। 1 নম্বর আর্টবোর্ডটাকে যদি এখন সিলেক্ট করি এটাকে আমরা 01 দিয়ে নিতে পারবো। তো আমরা পরবর্তীতে আর্টবোর্ডের নাম চেঞ্জ করতে পারবো। আবার ধরুন আমরা যদি এখন আর্টবোর্ডটাকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে ধরুন আমি এখান থেকে 3 নম্বর আর্টবোর্ডটি ডিলিট করবো, সেক্ষেত্রে আমরা প্রপার্টি প্যানেল থেকে এই ডিলিট আইকনটিতে ক্লিক করলে আমাদের 3 নম্বর আর্টবোর্ডটি ডিলিট হয়ে যাবে। সেম ওয়েতে আমরা এই কাজটা এই কন্ট্রোল থেকেও করতে পারবো। তো কন্ট্রোল থেকে যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ডিলিট আর্টবোর্ড এই প্লাসের পাশেই এই আইকনটিতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের আর্টবোর্ডটি ডিলিট হয়ে যাবে। ওকে, তো ধরুন এখন আমরা এই আর্টবোর্ডটি যেটি আমাদের এখন এক্সিস্টিং আর্টবোর্ড রয়েছে এই আর্টবোর্ডের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে চাচ্ছি। তো ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য আমরা দুইভাবেই করতে পারি। সেম ওয়েতে যখন আমরা প্রপার্টি প্যানেলে আসবো তো প্রপার্টি প্যানেল থেকে আমাদের এখান থেকে দেখবেন আর্টবোর্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ করার অপশন রয়েছে। ধরুন আপনার এখান থেকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনো একটা দিতে পারবেন। তো ধরুন আমি ল্যান্ডস্কেপ ছিল, আমি পোর্ট্রেট কনভার্ট করলাম। আবার এই সেম কাজটা আমরা চাইলে কন্ট্রোল থেকেও করতে পারবো। তো কন্ট্রোল থেকে করতে চাইলে এই যে এখানে আমাদের ল্যান্ডস্কেপ রয়েছে, আমরা ল্যান্ডস্কেপও চুজ করতে পারবো বা পোর্ট্রেটও চুজ করতে পারবো এখান থেকে। তো তারপর আমাদের হাতে যে অপশনটি আসে তা হচ্ছে আমরা ডকুমেন্টের সাইজ কীভাবে চেঞ্জ করতে পারি। তো ডকুমেন্টের সাইজ চেঞ্জ করার জন্য সেম ওয়েতে আপনার এখানে অপশন রয়েছে কন্ট্রোলে, আর এখানেও প্রপার্টি প্যানেলেও আপনার অপশন রয়েছে চেঞ্জ করার মতো, ঠিক আছে। তো ধরুন আমি এখন এখান থেকে 1080 বাই 1080 পিক্সেলের একটা ডকুমেন্ট নিলাম। তো আমার ডকুমেন্টটি কনভার্ট হয়ে গেল 1000 বাই 1080 পিক্সেলে। আবার যদি চাই আমরা হাইটটা চেঞ্জ করে দেবো। হাইটটা যদি আমরা এখন 500 পিক্সেল ধরুন, আমি এখান থেকে ওটা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো তারপর আমাদের যে অপশনটি রয়েছে তা হচ্ছে আমরা এই ডকুমেন্টের কালার মোড কীভাবে চেঞ্জ করতে পারি। তো ডকুমেন্টের কালার মোড চেঞ্জ করার জন্য আমরা যাব ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, সেখান থেকে CMYK কালার এটা আমরা চুজ করে দিতে পারবো বা RGB কালার এটা আমরা চুজ করে দিতে পারবো, ইট ডিপেন্ডস। ওকে, এইগুলো হচ্ছে আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সেই ডকুমেন্টটি কীভাবে আমরা এডিট করতে পারি, পরবর্তীতেও নতুন ডকুমেন্ট আরও ডকুমেন্টের ভিতরে নতুন আর্টবোর্ড কীভাবে অ্যাড করতে পারি, বা ডকুমেন্টের ভিতরে আমরা কোনো আর্টবোর্ডকে ডিলিট করতে পারি বা রিনেম বা রিসাইজ করতে পারি, এই সকল বিষয় সম্পর্কে দেখলাম। তো এখন আমরা একটা বিষয় দেখে নিই, তা হচ্ছে আমরা কোনো ডকুমেন্ট কীভাবে ওপেন করতে পারি। তো ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা চলে যাব মেনু বার থেকে ফাইল থেকে ওপেন। তো রিসেন্টলি যদি আপনি কোনো কাজ করে থাকেন সেটা আপনার এখানে শো করবে।
তো এখানে রয়েছে ওপেন রিসেন্ট ফাইল, আপনি এখান থেকেও আপনি রিসেন্টলি যে কাজগুলো করেছেন সেগুলো ওপেন করতে পারবেন। তো ধরুন আমি এখন জাস্ট একটা ডকুমেন্ট ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা যদি জাস্ট ফাইল থেকে ডকুমেন্টের আমাদের মেনু বার থেকে ফাইলে যাই, ফাইল থেকে ওপেন, তো এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+O। এখান থেকে আমরা আমাদের যে কম্পিউটার রয়েছে সেখান থেকে আমরা আমাদের যে ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেই ফাইলটা যে জায়গায় রয়েছে সেই জায়গাটা ব্রাউজ করব, তারপর সেই ফাইলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওপেন দিয়ে দেবো। ওপেন দিয়ে দিলে আমাদের এই ডকুমেন্ট বা এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো তারপর আমরা এই ফাইলটাকে এডিট বা মডিফাই করতে পারি। বাই দ্য ওয়ে, আমরা যদি এখন আবার আগের ডকুমেন্টে ফেরত যেতে চাই সেক্ষেত্রে আমাদের হাতে এই যে দেখুন আমাদের C01 এইটা এখানে রয়েছে, এটাকে আমরা জাস্ট ক্লিক করে দিলে আমরা আবার আগের ডকুমেন্টে ফেরত আসতে পারবো। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে হয়তোবা এই ইন্টারফেসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আপনাদের কম্পিউটারে। তো সেক্ষেত্রে আপনারা যদি আমার মতো ইন্টারফেস পেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে মেনু বার থেকে আপনি যাবেন উইন্ডো থেকে যাবেন ওয়ার্কস্পেস থেকে ইসেনশিয়াল ক্লাসিক এটা সিলেক্ট করে দেবেন। হয়তোবা বাই ডিফল্ট আপনার ইসেনশিয়ালটা সিলেক্ট করা রয়েছে, সেক্ষেত্রে আপনার হয়তোবা ওয়ার্কস্পেসটা বা ইন্টারফেসটা এরকম শো করতেছে। আর এটা চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে যাবেন আপনি ইসেনশিয়াল ক্লাসিক। তো ইসেনশিয়াল ক্লাসিক দিলে আপনি আপনার ওয়ার্কস্পেসটা আমারটার মতো হয়ে যাবে। তো তারপরে আপনার হয়তোবা এই ওয়ার্কস্পেসে বা ইন্টারফেসের কালারটা একটু ডিফারেন্ট মনে হতে পারে, সেটা যদি আপনি চেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এডিট থেকে প্রেফারেন্স থেকে আপনি যাবেন ইউজার ইন্টারফেস। তো এখানে যাওয়ার পর আপনার হাতে 4 রকমের থিম রয়েছে। তো একটা হচ্ছে ডার্ক থিম, যেটা মোস্ট অফ দ্য টাইম আপনার ডিফল্ট থাকবে। আর তারপরে মাঝে মিডিয়াম ডার্ক আছে, মিডিয়াম লাইট আছে, আর লাইট আছে। আমি লাইট ইউজ করতেছি যাতে করে আপনারা ক্লিয়ারলি সব কিছু দেখতে পারেন। আর আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো যেটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দেবেন, সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করে রাখি, তা হচ্ছে আমরা যে এই প্যানেলগুলো রয়েছে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো, বা এক জায়গার সাথে একটা আরেকটার সাথে লাগাতে পারবো বা ডক করতে পারবো। তো এটা করার জন্য আমরা যেটাকে সরাতে চাচ্ছি, ধরুন আমরা এখান থেকে প্রপার্টি প্যানেলটাকে সরায় এই পাশে রাখতে চাচ্ছি। তো তার জন্য আমরা এটাকে ধরবো, লেফট ক্লিক করব মাউস থেকে, দেন হোল্ড করব, ক্লিকটাকে ধরে রাখবো, দেন আমরা এটাকে ড্র্যাগ করব। তো এই বিষয়টাকে আমি সবসময় জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ বলবো বা ড্র্যাগ বলবো। তো এটা আপনারা মাথায় রাখবেন। তো এটাকে আমি ড্র্যাগ করে এনে এপাশে যদি যখন আপনার ব্লু একটা আইকন দেখাচ্ছে বা ব্লু একটা লাইন দেখাচ্ছে, এই লাইনটা যখন পপ আপ হবে বা আসবে তখন আপনি যদি ছেড়ে দেন এখানে, তখন এটা এখানে ডক হয়ে যাবে। ওকে, তারপরে আপনারা চাইলে এটাকে এই পাশেও ডক করতে পারেন, এভাবে আপনি এই পাশেও ডক করতে পারবেন, বা আপনি চাইলে এই পাশেও ডক করতে পারবেন, আবার চাইলে আপনি এখানেও ডক করতে পারবেন, আবার চাইলে আপনি এখানেও ডক করতে পারবেন। হোয়াটএভার আপনি যেখানেই ডক করেন না কেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি এগুলোকে সরাতে পারবেন, বা একটা আরেকটার সাথে লাগাতে পারবেন, বা ডক করতে পারবেন, বা আনডক করতে পারবেন। তো এখন এগুলো আপনি এগুলোকে চাইলে, যে দেখেন এখানে একটা ডাবল অ্যারো রয়েছে, আপনি ডাবল অ্যারো থেকে যদি আপনি একটা ক্লিক করেন সেক্ষেত্রে এটা কলাপস হয়ে যাবে। তো আপনার স্ক্রিনটা যদি, আপনার ডিভাইসের স্ক্রিনটা যদি বা আপনার মনিটর স্ক্রিন যদি ছোটো হয় সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো এটাকে কোলাপস রাখতে। আর যদি আপনার স্ক্রিন বড় থাকে বা আপনি যদি সব কিছু এক্সপ্লেন করে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি এটাকে এক্সপ্লেন করে নেবেন। তো আমি পার্সোনালি এগুলোকে সবগুলোকে এক্সপ্লেন করে নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ সবগুলো আমার হাতের কাছে থাকতেছে, সুতরাং আমার বোদার করতে হয় না, আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি ইউজ করতে পারি। সো আমি এগুলোকে বা আপনি চাইলে এগুলোকে এক্সপ্লেন করে রাখতে পারেন বা আপনি কোলাপস করে রাখতে পারেন, ইট ডিপেন্ডস অন ইউর প্রেফারেন্স। তো আমি এটাকে কোলাপস করে রাখতেছি জাস্ট ফর নাও। তারপরে আমি চাইলে আবার এগুলোকে এক্সপ্লেন করতে পারবো, আবার এগুলোকে সরাতে বা গোছাতেও পারবো। এগুলো বিষয় সম্পর্কেও পরবর্তী বিষয়ে আমরা কথা বলবো, যে কিভাবে আমরা আমাদের এই ওয়ার্ক স্পেসটিকে মডিফাই করতে পারি। বাট এখন এই বিষয়টা আমাদের না জানলেও চলবে, এখন আমরা কাজ শেখার প্রতি ফোকাস করি। এগুলো সাজানো গোছানো এগুলো আমরা পরে করতে পারবো, ইটস নট এ বিগ ডিল। তো আজকের ভিডিও এটুকুই। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো বা ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করার মতো থাকে বা আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওগুলো ইমপ্রুভ করার ট্রাই করব।
তো আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।